যারা নামাজ কাজা করেন আবার যারা নামাজ কাজা করবেন, যারা পয়সা কথা বলেন বলতেই থাকবেন, যে মহিলাগুলা বেপরদায় চলে তারা চলতেই থাকবে, যে মহিলাগুলা স্বামীর কথা শুনে না তারা এরকম সারা জীবন জিন্দেগি স্বামীর কথা শুনবে না। এইটা কিন্তু আমার দায়িত্ব নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি মানুষের কর্ম নিয়ন্ত্রণ নন, আমি আপনাদের কাউকে নিয়ন্ত্রণ করতে পারবো না। আমার বলা দায়িত্ব, কি দায়িত্ব? আমাদের উপদেশ দেওয়া দায়িত্ব। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যে ব্যক্তি দ্বীনি দাওয়াত শোনার পরে অস্বীকার করলো, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আমি আল্লাহ তাআলা কঠোর শাস্তির মধ্যে দণ্ডায়মান করাবো। নাউযুবিল্লাহ। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সামাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী দক্ষিণ হরিরামপুর কাটাবাড়ি বক্তিয়া মসজিদ পুনর্নির্মাণ উপলক্ষে দিনের বেলা ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের আমন্ত্রিত মেহমান এবং যারা মঞ্চে উপবিষ্ট তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হুকুম ছাড়া কাজ ফরজ নামাজ আদায়ের পরে এই দ্বীনি মজলিসে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের নবী, বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, না চাইতেই আল্লাহ তাআলা আমাদেরকে তার উম্মত হিসেবে প্রেরণ করেছেন এবং উম্মত করে পাঠাই দিয়েছেন। ওই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ শরীফ পাঠ করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি,
রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলি কি রইবে থেমে, বারে বারে জ্বলবে বাতি, তবু বাতি জ্বলবে না। তাই তো মোদের ভীরুর মতো বসে থাকাও চলবে না। কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কোথা সে তেরি বিজয়ী, কোথা সে তেরি বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙ্গানো গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙ্গানো গীত? আলহামদুলিল্লাহ, আসেন আমার প্যান্ডেলের মধ্যে বসে যাই। আমাদের মাহফিলের কার্যক্রম শুরু হয়ে গেছে। আজকের যারা মেহমান, তারা সুদূর ঢাকা থেকে আগত, সৈয়দপুর থেকে আগত, রংপুর থেকে আগত, সবাই দূর দূরান্তর মেহমান এবং সবাই সুন্দর আলোচনা করেন। আমরা এই আলোচনাগুলা ধৈর্যের সাথে শ্রবণ করি। আমি কিছু কথা বলেই আমাদের কাঙ্ক্ষিত মেহমান কথা বলবেন, এজন্য আমরা দেরি না করে প্যান্ডেলের মধ্যে এসে বসে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আমাদের এই আজকের দ্বীনি মজলিসের আয়োজন, এই পরিশ্রমে সবাই অংশীদার আছে। এই অত্র এলাকাবাসীর পরিশ্রম আছে, যদিও সাথে নাই, তারপরেও দোয়া আছে, এতটুকু বিশ্বাস করি। যে যাই কিছুই বলুক না কেন, দ্বীনি মজলিস হবে, দ্বীনি আলোচনা হবে, এটা এই এলাকার জন্য নাজাতের জন্য জরিয়া। বলেন ঠিক কিনা? এটা নাজাতের জন্য জরিয়া। আপনারা জানেন বা শুনছেন যে কোনো হাদিসের মধ্যে আসছে, কোন এক জামানায় বুজুর্গ তসবি জমতেছে, তা আল্লাহ তাআলার হুকুম হয়েছে যে ওই জমিনটা উল্টাই দিয়ে আসে, ওই গুরুত্বটা উল্টাই না। সে সময় ফেরেশতাগণ এসে দেখতেছে যে একজন তসবি জমতেছে। ফেরেশতা আল্লাহকে যা বলতেছে, আল্লাহ, একজন তো আপনার বান্দা আবেদ আছে, ইবাদত করে, তারপরেও এই জমিনটা কেন উল্টাই দিবেন? বলতেছে যে উনি তো ওনার চিন্তা নিয়ে, ফিকির নিয়ে ব্যস্ত, উনি তো এলাকাবাসীর চিন্তা করে নাই। ওনার পাশে গোনা হচ্ছে, ওনার পাশে গোনার আয়োজন, ওনার পাশে অশ্লীল গান বাজনা এগুলা হচ্ছে, উনি কখনো বাধা দেয় না, উনি কখনো নিষেধ করে নাই, ভালো কাজের আদেশ দেয় নাই। আপনারা আসর, সূরাতুল আসর পড়লে ও তাফসীর এবং বিশ্লেষণ যারা করেন বা যদি শুনে থাকেন, জানেন যে আল্লাহ তাআলা সময়ের কসম করে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় ওই ইনসান ক্ষতিগ্রস্তর মধ্যে। সময়ের কসম করে আল্লাহ তাআলা বললেন, ওই ইনসান, ওই মানুষগুলা ক্ষতিগ্রস্তর মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা কারা ব্যতি রেখে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ঈমান আনার পরে ভালো কাজ করছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সত্যের পক্ষে আহ্বান করে, বিপদ আসলে ধৈর্য ধারণ করে, সত্যের পক্ষে আহ্বান করে, অসৎ কাজ থেকে নিষেধ করে। ওই লোকগুলা, এই চার শ্রেণীর ব্যক্তি ব্যতি রেখে, ইন্নাল ইনসানা লাফি খুসর,
সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত। এজন্য আমি বিশ্বাস করি এলাকায় যারা আছে যে যাই বলুক না কেন, যদিও আমার পাশে না থাকে, আমি বিশ্বাস করি তারা দোয়া করছে। দোয়া না করলে এই আয়োজন করা আমার পক্ষে সম্ভব না। আমার কথা বুঝে আসছে আপনাদের? তাদের দোয়া আছে, আমি এতটুকু বিশ্বাস করি। তারা যদিও কাজকর্মের সময় দিতে না পারে, অনেক মানুষ, অনেক এলাকার মানুষ আছে নিজ ইচ্ছায় আমাকে আসিয়া টাকা দিয়ে বলছে যে মন খারাপ করার দরকার নাই, আমি এতটুকু পারছি না। কাউরের কাছে টাকা চাইতে যাই না, আল্লাহ চাইলে কাউরের কাছে টাকা চাইতে যাই নাই, টাকা দিয়ে গেছে, টাকা দিয়ে গেছে। এজন্য আপনারা দোয়া করবেন, যদি আল্লাহ বাছাই রেখে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আপনারা পাশে থাকবেন, দোয়া করবেন, হবে ইনশাআল্লাহ। যাই হোক, আমি একটু আলোচনা করে আমার আলোচনার ইতি জানবো। যেহেতু কাঙ্ক্ষিত মেহমানরা চলে আসছেন, সময় মতোই কাঙ্ক্ষিত মেহমানরা স্টেজে উঠবেন। আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে মঞ্চে এসে বসে যাই। আমরা আসলে দুনিয়ার ভিতর গুনার কাজে লিপ্ত। আমরা চাই যে গুনাহ থেকে বেঁচে থাকতে, এবং এটাই সমস্ত আউলিয়া ইকরাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ঈমানের মতো দৌলত গ্রহণ করো এবং নেক কাজ করো, আল্লাহর দিকে ফিরে আসো, তুবু ইলাল্লাহ। আর আমাদের কাজ হচ্ছে মুসলমানের ভয়ে জন্ম নিয়ে নাছাড়া এবং মুশরিক ইহুদিদের মতো আমাদের পোশাকে, আমাদের এই চেহারায়, আমাদের কাজে কর্মে ইহুদি এবং নাছাড়া এবং মুশরিক যেরকম তারা ঘোরাফেরা করে, যেরকম তাদের আচরণ, যেরকম ব্যবহার, ঠিক আমাদেরও একটাই রকম। মুসলিম মনে হয় না। মুসলমান দেখলে মানুষ মুসলমানের আচরণ এবং মুসলমানের কথা দেখলে আগের জামানায়, সাহাবায়ে কেরামদের জামানায় মানুষ ইসলাম গ্রহণ করত, ইহুদিরা ইসলাম গ্রহণ করত। আর দুঃখজনক বিষয় হচ্ছে আজকের মুসলমানের সন্তানরা ইহুদি এবং নাছাড়া, কাদিয়ানি, শিয়া হয়ে যাচ্ছে। কিসের কারণে? এই দ্বীনি শিক্ষা না থাকার কারণে। দ্বীনি শিক্ষা না থাকার কারণে। এজন্য আমাদের উচিত যে দ্বীনি শিক্ষা বাচ্চাদেরকে গ্রহণ করা, বাচ্চাদেরকে দেওয়া দ্বীনি শিক্ষা। মানুষ চাইলে মৃত্যুর পরে কবরে আযাব থেকে বাঁচতে পারে, কিন্তু মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারে না। ভাই প্যান্ডেলে চলে আসেন একবারে। হ্যাঁ, একবারে স্টেজে আসেন। মানুষ চাইলে মৃত্যু থেকে বাঁচতে পারে না, চাইলে মৃত্যুর পর আযাব থেকে বাঁচতে পারে। কবি বলছেন, মৃত্যু থেকে যতই পালাও মৃত্যু তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগায়া সিঁড়ি। মৃত্যু থেকে পালায়া তুমি যদি আসমানের উপরে উঠিয়া যাও, সেখানে আজরাইল যেতে সক্ষম। আল্লাহ তাআলা বলে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যদি মৃত্যু থেকে পালায়া সুদূর্ঘের ভিতর অবস্থান করো, সেখানেও আমার আজরাইল যেতে সক্ষম। সেখানেও তোমার জানটা তাস করে ছিঁড়িয়া টানিয়া বের করে নিয়ে আসবে। তুমি চাইলেও মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। আল্লাহ তাআলা আরো বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম। আল্লাহ তাআলা আরো বলেন, তুমি যেখানেই পালাও না কেন, মৃত্যু থেকে যেখানেই পালাও, মৃত্যু তোমার সম্মুখীন হবে, তুমি মৃত্যু থেকে পালায়া বাঁচতে পারবে না। তাহলে বান্দা কেন তুমি মৃত্যু থেকে পালার চিন্তা বিক্রি করো?
তুমি চিন্তা ফিকির করো মৃত্যুর পরে যেন আযাব থেকে আল্লাহ রক্ষা দেয়। মৃত্যু থেকে পরের চিন্তা ফিকির করেন না। দুনিয়ার মধ্যে যত সম্প্রদায় আছে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যত সম্প্রদায় দুনিয়ার মধ্যে বিভক্ত আছে এবং বসবাস করতেছে, কোন সম্প্রদায় কিন্তু মৃত্যু অস্বীকার করে না। কোন সম্প্রদায় মৃত্যু অস্বীকার করে না। হিন্দুর মুখেও কোনদিন শুনবেন না আমার মরণ হবে না। হিন্দু স্বীকার করে আমার মরণ হবে, নাসারাও স্বীকার করে আমার মরণ হবে, ইহুদিও স্বীকার করে আমার মরণ হবে, বেঈমান স্বীকার করে, নাস্তিক স্বীকার করে, যে আল্লাহকে বিশ্বাস করে না সেও স্বীকার করে। কেননা স্বীকার না করে তো কোনো বুদ্ধি নাই। তার সামনে তার বাবা মারা গেছে, তার সামনে হিন্দু সম্প্রদায়ের লোক আমাদের এখানে আছে, সে নিজে কাদের মধ্যে নিয়ে যাইয়া তার বাবার লাশটা পোড়া দিছে। মুসলমানের সন্তানকে অস্বীকার করতে পারে না, তার নিজের বাবাকে কাঁধে করে ওই জঙ্গলের মধ্যে পেঁয়াজ রেখে এসেছে। এই যে দুনিয়ার মধ্যে আপনি চিন্তা করেন আল্লাহ তাআলা আপনার মেধা দিছে। যারা ঈমান আনে নাই, যারা আল্লাহকে বিশ্বাস করে না, এই যে যারা অন্য অগ্নি পূজা করে, যারা আকাশ বাতাসের পূজা করে, যারা বিশ্বাস করে, আমি তাদের দিয়ে এক্সাম্পল দেই। তারা কিন্তু মৃত্যুর পরে যাইয়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার কাছে কিন্তু দিন আসে নাই, আমার কাছে কেউ বুঝবার মতো আসে নাই, কোন লোক আমাকে বলে নাই যে আপনি আছেন, আপনি আমাকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করছে ভাই? আল্লাহ সৃষ্টি করছে। এটা স্পষ্ট প্রমাণ যে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। কুরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাহ তাআলা সৃষ্টি করছে। আল্লাহ তাআলা সৃষ্টি করছে কিসের জন্য? ইবাদতের জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। কিন্তু এই দাওয়াতটা যখন মুসলমানের সন্তান পাওয়ার পরে অস্বীকার করে, মসজিদের মধ্যে যায় না, দ্বীনি কাজগুলোর মধ্যে আসে না, ভালো কাজের মধ্যে যায় না, ওই যে মুশরিকের মতো তাদের ব্যবহার, মুশরিকের কোনো হিসাব হবে না। আমি আপনাদের বলে যাই, আমি আপনাদের দলিল দিয়ে যাই, মুশরিকের কোনো হিসাব হবে না। মুশরিক বিনা হিসাবে জাহান্নামী, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। কিন্তু মুসলমানের সন্তানের হিসাব হবে। মুসলমানের সন্তান আল্লাহ তাআলা হিসাব নিয়ে, মৃত্যুর পরে হিসাব নিয়ে সামনে এক পা হলেও অগ্রসর হইতে হবে। দক্ষিণ হরিরামপুর কানাবাড়ি মসজিদের উদ্যোগে আজকের মেহমান উপস্থিত হয়েছেন সুদূর রংপুর থেকে আগত হযরত মাওলানা শাহীদুল্লাহ শাকির রংপুরে। উনি কিছুক্ষণের ভিতরে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে এসে প্যান্ডেলের মধ্যে বসে যায়। যাই হোক, যা বলছিলাম কিছুক্ষণের ভিতরে শেষ করে দিব। নাস্তিক, মুশরিক, নাছাড়া এগুলার কোনো হিসাব হবে না। তারা বেহিসাবে জাহান্নামে যাবে, হিসাব ছাড়াই জাহান্নামে যাবে। মুসলমানের সন্তানের হিসাব হবে। এই যে আমি চিল্লাইতেছি, হুদাই চিল্লাইতেছি, এই যে চিল্লাইতেছি, এই যে ইসলামের কথা বলতেছি, আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আল্লাহ তাআলা বলে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হে নবী আপনি উপদেষ্টা, আপনি উপদেশ দিন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। উপদেশ শোনার পরেও যে ঘাড় বেঁকা করবে, যে চোখ ফিরাই নেবে, যে কান ফিরাই নেবে, এই তাফসীর হচ্ছে, এই বিশ্লেষণটা হচ্ছে। এর অর্থ হলো যে ব্যক্তি ওয়াজ শোনার পরেও, কুরআন শোনার পরেও, নামাজের দিক ডাকার পরেও
সালাতের দিক ডাকার পরেও, সামনে রমজান আসতেছে, রমজানের কথা বলেও যে ব্যক্তি নামাজ পড়লো না, যে ব্যক্তি সামনে রোজা আসতেছে রোজা রাখলো না, যে ব্যক্তি যাকাত প্রদান করলো না, যে ব্যক্তি দ্বীনি মজলিস গুলাতে আসলো না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলতেছে ঘাট ফিরাই নিল। আপনি মানুষের কর্ম নিয়ন্ত্রণ নন, মানুষের কর্ম নিয়ন্ত্রণ আপনি নন। আমি এই যে ওয়াজ করে ছেড়ে দিয়ে দিলাম, আপনারা যাওয়ার পরে যারা সুদী কারবারের সাথে যারা জড়িত তারা আবার সুদী কারবারে আবার যায় লেগে পড়বেন। যারা নামাজ কাজা করেন আবার যা নামাজ কাজা করবেন। যারা পয়সা কথা বলেন বলতেই থাকবেন। যে মহিলাগুলা বেপরদায় চলে তারা চলতেই থাকবে। যে মহিলাগুলা স্বামীর কথা শুনে না তারা এরকম সারা জীবন জিন্দেগি স্বামীর কথা শুনবে না। এইটা কিন্তু আমার দায়িত্ব নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি মানুষের কর্ম নিয়ন্ত্রণ নন, আমি আপনাদের কাউকে নিয়ন্ত্রণ করতে পারবো না। আমার বলা দায়িত্ব কি দায়িত্ব? আমাদের উপদেশ দেওয়া দায়িত্ব। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যে ব্যক্তি দ্বীনি দাওয়াত শোনার পরে অস্বীকার করলো আমি আল্লাহ তাআলা কঠোর শাস্তির মধ্যে দণ্ডায়মান করাবো। নাউজুবিল্লাহ। কেমনে আল্লাহ তাআলা শাস্তির মধ্যে সম্মুখীন করবেন দেখেন। আল্লাহ তাআলা তার পরের আয়াতে বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অবশ্যই আমার কাছে তোমাকে আসতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অথবা আমি তোমার হিসাব নিব। নিশ্চয় তোমার হিসাব আমি আল্লাহ তাআলা নিব। এক পা অগ্রসর হওয়ার কোনো ক্ষমতা নাই। চক্ষু বন্ধ করেন না, চক্ষু বন্ধ করো। তোমার স্ত্রী তোমাকে বলবে যত তাড়াতাড়ি দ্রুত, মানুষকে বলবে যত দ্রুত সম্ভব তাকে বিদায় দিয়ে দেন, তাকে দাফন করা দেন। আপনি মৃত্যুবরণের পরে আপনার স্ত্রীকে যদি পাহারাদার দেওয়া হয়, এক রাত্রির জন্য পাহারা দিতে পারবে না। আপনি কার জন্য কি করেন আপনার মাথা ঠিক আছে? আপনি বুঝেন আপনি কোথায় দৌড়াতেছেন? ফাইনা তাযাহাবুন, কোথায় যান আপনি বুঝেন? আপনি কোথায় যাইতেছেন এটাও বুঝেন না, এইটাও আপনি জানেন না আপনি কোথায় যাইতেছেন। দুনিয়ার মধ্যে লিপ্ত হয়ে আছেন। এই যে ওলামায়ে কেরাম বলেন যে ব্যক্তি দুনিয়ার পিছে ছুটবে দুনিয়া তার থেকে দূরে চলে যাবে, আর যে ব্যক্তি আল্লাহর দিকে ছুটবে দুনিয়া তার দিকে দৌড়াবে। সুবহানাল্লাহ বলেন। তার বাস্তব প্রমাণ হলো বর্মার ওলামায়ে কেরাম। এই যে বর্মার ওলামায়ে কেরাম আল্লাহর দিকে ছুটছে, আমরা তাদের কাছে মুসাফা করার জন্য লাইনে দাঁড়ায় থাকি ঘন্টার পরে ঘন্টা। দুনিয়া তার দিকে ছুটছে, কোথায় 1 লাখ, কোথায় 2 লাখ। টাকার কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই। কিছুদিন আগে যশোরে মাহফিল হইল, মুফতি আমির হামজা সাহেব বয়ান করছেন, তাকে একটা উপহার দিছে 1 কোটি টাকার একটা গাড়ি। সুবহানাল্লাহ বলেন। সে হাদিয়া চাই নাই, তাকে উপহারই দিছে 1 কোটি মানে 100 লাখ টাকার একটা গাড়ি। তার মানে তারা দুনিয়ার দিকে ছুটে না, তারা ছুটছে আখিরাতের দিকে, আর দুনিয়া ছুটছে তার দিকে। কোথায় দৌড়াও তুমি যে কোথায় দৌড়াও তুমি নিজেও জানো না কি করতেছ। তোমার চিন্তা ফিকির কেমনে 1 বিঘা আছে 2 বিঘা করা যায়? তোমার চিন্তা ফিকির মাটির বাড়ি থেকে কেমনে ইটের বাড়ি করা যায়? ইটের বাড়ি আছে কেমনে বিল্ডিং বানানো যায়? 1 লাখ টাকা আছে কেমনে 2 লাখ টাকা বানানো যায়? হায় রে, চক্ষুটা বন্ধ করেন, চক্ষু বন্ধ করলে বুঝতে পারবেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যদি যাইতেন এত কান্না কাঁদতেন, দাড়িগুলো ভিজে ভিজে যাইতেন, দাড়িগুলো ভিজে ভিজে যাইতেন, এত কান্না করতেন, কবরে এত কান্না করতেন। উনি বলতো এই কবরের মধ্যে যাই আমি কেমনে থাকবো, এই কবরের মধ্যে আমি কেমনে থাকবো। উনি এমন কান্না কাঁদতেন, বেহুশ হতে যাইতেন, বেহুশ হয়ে যাইতেন। আপনারা মুসলমান হিসেবে জেনে থাকবেন,
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন সাহাবী, দুনিয়ার মধ্যে যে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, দুনিয়ার মধ্যে সে নিশ্চিত জানে আমি মৃত্যুর পরে জান্নাতে যাব, সে দুনিয়ার মধ্যে সার্টিফিকেট পাইছে। তারপরেও যখন ওনাকে ছুরির আঘাত করা হলো, নামাজের মধ্যে যখন ছুরির আঘাত করা হলো, উনি যখন মৃত্যুর আগ দিয়া এই যে গালগুলা আছে, উনি গালগুলা ওই মাটির মধ্যে এরকম করে লাগাইতেন আর চিৎকার করে করে কাঁদতেন, চিৎকার করে করে কাঁদতেন, হায় রে আমি কবরে যখন যাব যাইয়া কি হিসাব দিব, আল্লাহ যদি আমার কাছে হিসাব চায় আমি কি দিব। আহা, ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা কাঁদতেছেন আর বেহুশ হয়ে যাইতেছেন, ওই ব্যক্তিটা হলো অন্য কোনো ব্যক্তি নয়, ওই ব্যক্তিটা হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছেন। আপনি কয়দিন কাঁদছেন? ফালিয়াদহাকু কালিলা ওয়া লিয়াবকু কাসীরা, বেশি বেশি কান্না করেন আর কম কম হাসেন, কম করে হাসেন, বেশি বেশি কান্না করেন। কিসের জন্য কাঁদবেন? এই দুনিয়ার স্ত্রী সন্তানের জন্য নয়, এই দুনিয়ার সম্পদের জন্য নয়, এই দুনিয়ার গাড়ি বাড়ির জন্য নয়। আপনি কান্না করেন, আপনি আল্লাহর ভয়ে কান্না করেন। মৃত্যুর পরে যদি আল্লাহ ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যদি আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করে দেয়, তাহলে এই দুনিয়াটা আমার জন্য বৃথা হয়ে যাবে। এক বুজুর্গ বলছিলেন, মৃত্যুর আগে যদি সারা দুনিয়ার মানুষ আমাকে জুতার মালা গলায় পরে যদি দুনিয়ার মধ্যে ঘুরে ধরে বেড়ায়, আর মৃত্যুর পর যদি আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেয়, তাহলে আমি সফল, আমার কোনো আফসোস থাকবে না। আর যদি মৃত্যুর আগে পুরা দুনিয়ার মানুষ আমাকে সিংহাসনের মধ্যে ঘাড়ে চড়ে মালা বরণ করে যদি দুনিয়ার মধ্যে ঘুরে ঘুরে ধরে বেড়ায়, আর যদি মৃত্যুর পরে আল্লাহ তাআলা জান্নাত না দিয়ে জাহান্নাম দেয়, তাহলে আমি ব্যর্থ। কথা বুঝছেন আমার? দুনিয়ার মধ্যে যত টাকাই কামাই করেন না কেন, যত সম্মান অর্জন করেন না কেন, মৃত্যুর পরে যদি আল্লাহ তাআলা জান্নাত না দেয়, তাহলে এই সম্পদ আমার জন্য বৃথা, কোনো কাজে আসবে না, একটুও যায় আসে না। আহারে, এই সম্পদ জড়ো করার জন্য নামাজ বাদ দিছে মুসলমানের সন্তান, হিন্দুও ঘুমায়, মুসলমানের সন্তানও ঘুমায়। রমজান মাসে হিন্দু রোজা থাকে না, মুসলমানের সন্তান রোজা থাকে না। অন্যান্য মসজিদে যাইয়া দেখবেন মসজিদ গুলা ভরে গেছে, দেখলেই শান্তি লাগে। কত সুন্দর সুন্দর মসজিদ, মানুষ দান করতেছে 50,000, মানুষ দান করতেছে 1 লাখ, মানুষ দান করতেছে 1 কোটি। আর আমাদের অবস্থা এমন, চাইলেও পকেটের মধ্যে বের করে দেখে 2 টাকা আছে কিনা। আল্লাহর কাছে মানুষ হাজার হাজার কোটি কোটি টাকা চায় কিনা? আল্লাহর কাছে চায়, আল্লাহ আমাকে এত সম্পদ দান করে, এই গাড়ি কেনার সামর্থ্য দেন, এই জমি কেনার সামর্থ্য দেন। আর ওই ব্যক্তি মসজিদে গেলে পকেট থেকে টাকাগুলা বের করে দেখে তার কাছে 2 টাকা আছে কিনা। এটা লজ্জাজনক নয়? আল্লাহর কাছে কায় কোটি কোটি টাকা, আল্লাহ রাস্তায় দান করতে গেলে দেয় 2 টাকা। হিসাব আছে? এজন্য মুসলমান, এজন্য দুনিয়ার মধ্যে এই যে সম্পদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই যে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, এই যে মাল এবং সম্পদ, সন্তান সন্ততি, এগুলার পিছনে যারা আমরা দৌড়াইতেছি, এগুলা হচ্ছে ওমাইয়া ফাআল্লা লিখা ফাউলাইকা হুমুল খাসিরুন, অবশ্যই এগুলো ক্ষতিগ্রস্ত। এগুলা আল্লাহ তাআলা বলতেছেন, এই যে এগুলার কারণে আমরা নামাজ বন্ধকে বাদ দিয়ে দিলাম, এগুলার কারণে রোজা বাদ দিয়ে দিলাম, আমরা মুসলমানের সন্তান হয়ে পরিচয় দেই না, মুসলমানের সন্তানের মুখের মধ্যে দাড়ি দেখা যায় না, মুসলমানের সন্তানেও শুক্রবারে মসজিদে দেখা যায় না, হারে কপাল পোড়া। এজন্য লজ্জাজনক বিষয়, আমি এই এলাকারই সন্তান, আমি বলতে চাই, এই যে দিনই কাজগুলোর মধ্যে যে আপনারা লেগে নাই, এই যে মসজিদের মধ্যে যে আপনারা যান না, মসজিদ
মসজিদের মধ্যে যে মহাব্বত নাই, আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোককে আরশে আজিমের মধ্যে ছায়া প্রদান করবে। তার মধ্যে একজন হইল মসজিদের মধ্যে যার অন্তরটা লেগে থাকে, মসজিদের মধ্যে যার অন্তরটা লেগে থাকে, এক ওয়াক্ত নামাজ পড়ে বের হওয়ার সাথে সাথে সে চিন্তা করে যে আসরের নামাজটা কোথায় পড়বো, কোথায় হবে। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে ছায়ার মধ্যে, আরশে আজিমের ছায়ার মধ্যে, আরশের ছায়ার মধ্যে আল্লাহ কিয়ামতের দিন কঠিন আযাবের সময় ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, আমার আলোচনা আর লম্বা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে এই যে আসার এই যে চিন্তা ফিকির, এই যে দুনিয়াতে যে আমরা আসছি, আল্লাহ যে প্রেরণ করছেন, কি জন্য পাঠাইছেন, এটা একটু চিন্তা করি ভাই। আল্লাহ তাআলা আমাদের কি বুঝে শুনে আমল করা তৌফিক ইনায়াত করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি।